আসবো, এরপরে আমাদের চ্যানেলে তো আমরা লগ ইন করাই থাকবো। ওকে, আর হচ্ছে বিডাই কিউ অ্যাড করে নেব, আমাদের চ্যানেলের সাথে লিঙ্ক করে নেব, কানেক্ট করে নেব। সম্ভব হলে সাবস্ক্রাইব করব, আর না হলে ফ্রিতে যেইটুকু সম্ভব হয় সেটা আমরা ইউজ করব। তো চলে আসার পরে আমাদের যেটা করতে হবে, যে ক্রিয়েট যে অপশনটা, এখানে ক্লিক দিতে হবে। আপলোড ভিডিওস, এখানে ক্লিক দিতে হবে। এরপর হচ্ছে আমাদের যে ভিডিও, সেটাকে এখানে ড্র্যাগ করে ধরে এনে ছেড়ে দিতে পারি, অথবা সিলেক্ট ফাইল, অথবা এখানে এই আইকনে আপলোডের যে আইকন, এখানে ক্লিক করে আমরা সিলেক্ট করার অপশন পাবো। তো আমরা চলে যাব হচ্ছে আমাদের সেই ফোল্ডারে, যেখানে আমরা সেই ভিডিওটি রেখেছি। এটা হচ্ছে আমাদের সেই ভিডিও, এবং আজকে যে ভিডিও আমি আপ করে দেখাচ্ছি আপনাদেরকে, সেটা আমারই একজন স্টুডেন্ট তৈরি করেছে। সে নিজেই টিউটোরিয়াল রেকর্ড করে তারপর আমাকে পাঠিয়েছে। তো সেই ভিডিওটা আমি দিচ্ছি, এবং সে হচ্ছে রায়হান রানা। আপনারা দেখে নেবেন, সাবস্ক্রাইব করে দিবেন ওর চ্যানেলটা। তো আমাদের ভিডিও টাইটেল হচ্ছে, এখানে দেওয়া হবে হচ্ছে হোয়াট ইজ ম্যাপ সাইটেশন। বাই দ্য ওয়ে, আপনাদের যেটা করতে হবে, ভিডিও আপলোড করার আগে এসইও করে নিতে হবে। ওকে, অর্থাৎ থাম্বনেল, তারপরে হচ্ছে আপনাদের ভিডিওর যে ডিটেলস থাকবে, প্রপার্টিসে গিয়ে যে ডিটেলস অপশনটা পাবেন, সেই ডিটেলসগুলি কমপ্লিট করে দেবেন। ওকে, টাইটেল, ট্যাগ, কমেন্ট, তারপরে 5 স্টার রিভিউ, এই টুকিটাকি যে ডিটেলস থাকে এগুলি এসইও করে নেবেন আগে। হোয়াট ইজ ম্যাপ সাইটেশন? ওকে, হাউ টু ডু ম্যাপ সাইটেশন। ওকে, হাউ টু ডু দেওয়া যায়, অথবা হাউ টু সেট এটাও দেওয়া যায়। আর আমাদের যেহেতু এখানে বিডাই কিউ অ্যাড করা আছে, এক্সটেনশন যেটা আমাদের এসইওর জন্য, সেই কারণে এখানে স্কোর দেখাচ্ছে। আর এখানে কোন টাইটেল, যদি এখানে যে টাইটেলগুলি দেওয়া আছে সাজেস্ট করছে, সেটা যদি আমরা ইউজ করি তাহলে এই টাইটেলের জন্য এত স্কোর হবে, এটা দেখাচ্ছে। আর আরেকটা স্কোর দেখবেন এখানে 50 থেকে এখানে আমরা হয়তো বা 50ও পেতে পারি বা কমও পেতে পারি, বাট এটা কিন্তু একজ্যাক্ট বা ফাইনাল হবে না। আরও অন্যান্য বিষয়গুলির উপর নির্ভর করবে এখানের স্কোরটা। যেমন আপনি পাবলিশ করার পর কোথায় কোথায় শেয়ার করলেন, তারপরে থাম্বনেল দেওয়ার পর, তারপরে ডেসক্রিপশন দেওয়ার পর, সব কিছু যখন ওকে হবে তখন স্কোরটা বাড়বে। তো আমরা হচ্ছে টাইটেল দিয়ে দিলাম আমাদের মতো করে, যেটা আমাদের ভিডিওর সাথে যায়। এখানে স্কোর দিচ্ছে 57। ওকে, তো আজকে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ভিডিও, অর্থাৎ ইউটিউব ভিডিও এসইও। ওকে, তো আমাদের এখন যেটা করতে হবে, এখানে ভিডিও ডিটেলস দিতে হবে, অর্থাৎ ডেসক্রিপশন যেটাকে আমরা বলি, এখানে 5000 ক্যারেক্টারের মধ্যে দেওয়া যাবে, বা হচ্ছে ওয়ার্ডের মধ্যে দেওয়া যাবে। তো আমার এখানে মোটামুটি 409টা কমপ্লিট হয়ে গেছে ওয়ার্ড। আমি যেটা করেছি, ডেসক্রিপশন সব কিছু আগেই রেডি করে রেখেছি। তো ডেসক্রিপশনটাকে আমি কপি করে নিচ্ছি এখান থেকে। আর আরেকটা বিষয় আপনারা খেয়াল করবেন, টাইটেল যেটা আমাদের, বা মূল কিওয়ার্ড যেটা, ওটা যেন আমাদের ডেসক্রিপশনের প্রথমেই থাকে। প্রথম 1 থেকে 150 ওয়ার্ডের ভিতরেই যেন আমাদের সেই টাইটেলটা চলে আসে। ওকে, তো এটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি। তো আমার ডেসক্রিপশন রেডি। এরপর যেটা করতে হয়, ডেসক্রিপশন দেওয়ার পর যদি রিলেটেড যে ভিডিও আমরা আপলোড করছি, এটা রিলেটেড যদি আরও অন্য কোনো ভিডিও থাকে আমাদের চ্যানেলে, তাহলে ওটার লিঙ্কটা আমরা এই ডেসক্রিপশনের নিচে দিয়ে দিতে পারি, যে রিলেটেড ভিডিওস এরকম একটা অপশন দিয়ে, রিলেটেড ভিডিওস, তারপরে হচ্ছে আমরা এখানে টাইটেল দিব, যেমন 1 নাম্বার দিয়ে টাইটেল দিব, তারপরে ভিডিওর লিঙ্কটা ধরিয়ে দেব। তো আমরা যদি এখন একটু সার্চ করি, যে আমাদের ইউটিউব চ্যানেলটা সার্চ করে বের করব, তো বের করার পর এই যে এটা হচ্ছে আমাদের চ্যানেলটা। বাই দ্য ওয়ে, এটা কিন্তু নতুন চ্যানেল, আপনারা সাব করবেন, অবশ্যই সাপোর্ট দিবেন। তো আসছে, এখন আমরা আমাদের যে ভিডিও দিব আমরা সেই ভিডিওটাকে এখানে সার্চ করব, যেমন বিট আই কিউ। হ্যাঁ, বিট আই কিউ আমি নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম কীভাবে অ্যাড করতে হবে, যে তো চলে আসছে হাউ টু অ্যাড বিট আই কিউ। হ্যাঁ, তো এটাকে আমি যে শেয়ারের অপশন থেকেও নিতে পারি, অথবা কপি থেকেও নিতে পারি। হ্যাঁ, যে এখানে কপি লিঙ্ক চলে আসছে, এটাকে জাস্ট আমরা এখন কপি করব, এখানে চলে আসব, এখানে লিঙ্কটা দিয়ে দেব। লিঙ্কের আগে হচ্ছে টাইটেল আমাদের দিতে হবে, রাইট? তো আমি একটু লিখে দিচ্ছি যেহেতু ছোটো, যে হাউ টু অ্যাড বিট আই
কিউ। ওকে, হয়ে গেল। এরকম যদি আরও থাকে আপনি দিতে পারেন, যেমন আমি এখানে 1 নাম্বার দিলাম, আপনি চাইলে এখানে আরও অ্যাড করে দিতে পারেন 1 নাম্বার 2 নাম্বার এরকম করে। তো আমি এইটাকে তুলে দিয়ে এই ইমোজি বা সাইনটাকে দিচ্ছি, দেখতে একটু ভালো লাগবে। তো এইভাবে রিলেটেড ভিডিও দিবেন, ডেসক্রিপশন, তারপরে হচ্ছে রিলেটেড ভিডিও, এরপরে হচ্ছে আপনার যে সোশ্যাল মিডিয়াগুলি থাকবে সেইগুলি এখানে অ্যাড করে দেবেন। যেমন হচ্ছে কানেক্ট উইথ মি, এখানে হচ্ছে আমাদের ওয়েবসাইট, তারপরে হচ্ছে এফবি, তারপরে যদি আরও চ্যানেল থাকে সেটার লিঙ্ক, তারপরে হচ্ছে টিকটক, বিজনেস ইনকোয়ারির জন্য একটা ইমেল দিবেন, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, মানে টুকিটাকি আপনার যা থাকবে সবগুলো এখানে দিয়ে দিবেন। এরপর যেটা করতে হয় সেটা হচ্ছে আপনার যে ভিউয়াররা থাকবে তাদেরকে ধন্যবাদ দেওয়া এবং সাবস্ক্রাইব করার জন্য বা লাইক কমেন্ট শেয়ার ইন্টারাকশনের জন্য একটা অনুপ্রেরণামূলক 1 লাইন লিখে দিলেন যে প্লিজ লাইক কমেন্ট শেয়ার। ওকে, এবং ভিডিওর মধ্যেও বলতে হবে আপনাকে যখন আপনি এসইওটা করবেন। ওকে, এরপরে হচ্ছে আমাদেরকে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। হ্যাশট্যাগ আমি এখানে রেখেছি, এই তো এখানে। হ্যাশট্যাগ আপনারা বেশি ইউজ করবেন না, 3 থেকে 5টা সর্বোচ্চ। আমি 4-5টা দেওয়ার চেষ্টা করছি। এই ডেসক্রিপশনের পরে আমি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সবার শেষে দিতে পারেন হ্যাশট্যাগটা। ওকে, হয়ে গেল। এখন হচ্ছে আপলোড ফাইল, এখানে হচ্ছে থাম্বনেইলটা আমি অ্যাড করে দিব। থাম্বনেইলটাকেও কিন্তু আপনাদের আগে এসইও করতে হবে। যার কথা বলছিলাম রানা, এই হচ্ছে রানা। ওকে, সে আমার এক লার্নার। তো সেই করেছে এই ভিডিওটা, টিউটোরিয়ালটা, যে ম্যাপ সাইটেশন কীভাবে করতে হবে। আর এই থাম্বনেইল ডিজাইন করেছে হচ্ছে আমার আরেকজন স্টুডেন্ট রাশেদ। হ্যাঁ, ওরা দুজন মিলে এটা করেছে, দুই বন্ধু। তো এখন হচ্ছে প্লে লিস্টে আমাকে অ্যাড করে দিতে হবে। আপনাদের যদি নতুন হয় তাহলে একটা ক্রিয়েট করে নেবেন। আমার হচ্ছে ইউটিউব নিয়ে অলরেডি একটা প্লে লিস্ট আছে খুব সম্ভবত, এই যে ইউটিউব ফুল কোর্স, এটাকে আমি দিয়ে দিচ্ছি, ডান। এরপর হচ্ছে এখানে রেটিং বা হচ্ছে এখানেই এটা সিলেক্ট করতে হবে। যদি বাচ্চাদের জন্য তৈরি হয় তাহলে ইয়েস ইটস মেড ফর কিড দিতে হবে। আর এটা যেহেতু টিউটোরিয়াল এডুকেশনাল একটা ভিডিও, এটা সবার জন্যে ওপেন, তো এটা আমি দিয়ে দিচ্ছি যে নো ইটস নট মেড ফর কিডস, এটা এইখানে টিকমার্ক দিয়ে দিচ্ছি। যদি এডস রেস্ট্রিকশন থাকে তাহলে আপনারা এই অপশনটাকেও ইউজ করতে পারেন। এখানে যদি যে শো মোর, ঠিক আছে, এটা আপনারা পাবেন। তো আমি এটা দিচ্ছি না, এটা আসতো যদি এখানে দিতেন তখন। ওকে, তো পেড প্রমোশন, যদি এই ভিডিওতে কোনো প্রকার প্রমোশন করে থাকেন তাহলে এটা দিতে হবে, তাহলে ইউটিউব পাব বুঝতে পারবে যে আপনি ডিক্লেয়ার করেছেন এখানে কোনো প্রকার পেড প্রমোশন করা হয়েছে, এটা তারা বুঝতে পারবে। এখানে কোনো প্রোডাক্ট বা সার্ভিস বা হচ্ছে স্পন্সরশিপ এরকম ধরনের কোনো কিছু ব্যাপার আছে তারা বুঝে নেবে। তো যেহেতু আর নেই আমাদের ভিডিওতে, তো এটা আমরা হাইড করে দিচ্ছি বা হচ্ছে চেকমার্কটা দিচ্ছি না। এরপর হচ্ছে আপনি এই কন্টেন্ট তৈরিতে যদি এআই ব্যবহার করে থাকেন তাহলে কি করবেন, ইয়েস দেবেন, আর যদি না করে থাকেন তাহলে নো দিয়ে দিবেন। ওকে, তারপর হচ্ছে অটোমেটিক চ্যাপ্টার্স, এটা যদি অ্যাড করে রাখেন তাহলে কি হবে, আপনার ভিডিওতে যদি টাইম স্ট্যাম্প বা হচ্ছে একটার পর একটা আলোচনা করেন টপিক বা কোনো বিষয়, তাহলে সেটা অটোমেটিক্যালি চ্যাপ্টার সিলেক্ট হয়ে যাবে, ওটা একটা লিঙ্কের মতো কাজ করবে। ফিচার প্লেসেস, অল অটোমেটিক প্লেসেস, এটা অবশ্যই টিকমার্ক দিয়ে দিবেন। তারপরে হচ্ছে অটোমেটিক কনসেপ্টস, এটাকেও ওকে দিয়ে রাখবেন। তারপর দিতে হবে হচ্ছে ট্যাগ, এখানে 3টা সাজেস্টেড ট্যাগ আছে, যেটা হচ্ছে আমাদের বিডাই কিউ অ্যাড থাকার কারণে দেওয়া হয়েছে। তো বিডাই কিউ অথবা হচ্ছে আমাদের টিউব বাডি, 2টা এক্সটেনশন আছে যেটার মাধ্যমে আমরা ইউটিউবের ভিডিওটা এসইও করতে পারি। তো আমি আরও কিওয়ার্ড এদিকে রেখেছি, সেগুলো আমি এখন অ্যাড করে দিব এইগুলো। আর কিওয়ার্ড জেনারেট করার জন্য আপনারা ইউজ করতে পারেন অন্যান্য কিওয়ার্ড জেনারেটর যে টুলগুলি আছে সেগুলি। তো এখানে 500টার বেশি হয়ে গেছে, যেটা আমাকে এখন ডিলিট করতে হবে, কিছু কেটে দিতে হবে। ম্যাপ সাইটেশন এসইও, যেগুলি মনে হচ্ছে যে ডাবল আছে, এই ধরনের 2-একটা কিওয়ার্ড আমাকে কেটে দিতে হবে। ম্যাপ সাইটেশন, এটা ওকে একটাই আছে, আরও অনেকগুলি কাটতে হবে। তো আপনাদের যেটা করতে হবে এরকম 2-একটা কেটে দিতে হবে যেন 500-র ভিতরে থাকে। ওকে, এখন 500-র ভিতরে আসছে, 15-16টা এখানে ইউজ করবেন, তাহলে আপনাদের এই যে কিওয়ার্ডের বা হচ্ছে এই যে এসইও স্কোরটা একটু বাড়বে। ওকে, এখন আরেকটা বিষয় হচ্ছে আপনারা যদি কিওয়ার্ড রিসার্চ বা হচ্ছে বিডাই কিউ দিয়ে করতে চান তাহলে যে বিডাই কিউয়ের যে লোগো এখানে ক্লিক করবেন। তারপরে হচ্ছে এখান থেকে কিওয়ার্ডের আইডিয়া পাবেন, যেমন
এসিও যে কিওয়ার্ডটা আমরা ইউজ করেছি এটার সার্চ ভলিউম মাসে হচ্ছে 7,34,000। কম্পিটিশন খুবই হাই। ওকে, তার মানে এটা দিয়ে র্যাঙ্ক করা কষ্ট হবে, বাট সার্চ ভলিউম অনেক ভালো। হ্যাঁ, ইউটিউব এসিও এটার সার্চ ভলিউম হচ্ছে 2 লাখের মতো এবং কম্পিটিশন হচ্ছে মিডিয়াম। তো এটাকে যদি আমরা এখন ইনসার্ট করতে চাই তাহলে ইউটিউব এসিও এখানে এই প্লাস সাইনে ক্লিক করলে এটা ইনসার্ট হয়ে যাবে আমাদের সেই ভিডিওতে। ওকে, এখন আমরা চাইলে এসিও স্ট্র্যাটেজি এটা নিতে পারি, প্লাস দিলাম চলে গেল। মিডিয়াম একবারে লো কম্পিটিশন বা হচ্ছে যদি সার্চ ভলিউম লো হয় সেটা নিলেও আবার এতটা কাজে আসবে না, তারপরেও নিয়ে নিচ্ছি। এখন দেখবেন এই যে এখানে এসিও যে কিওয়ার্ড এটা ছাড়া আপনি অন্যটা দিয়ে দেখবেন। ধরুন আপনি এটা দিয়ে দেখবেন। হ্যাঁ, এটা দিয়ে দেখেন ডিজিটাল মার্কেটিং এসিও ফর বিগিনার্স, দেখেন এগুলি ভালো সার্চ ভলিউম আছে। ওকে, ডিজিটাল মার্কেটিং এটা আপনি নিতে পারেন। হ্যাঁ, কম্পিটিশন মিডিয়াম আছে, সার্চ ভলিউম বেশ ভালোই আছে। তো আমরা এভাবে নিতে পারি, আর চাইলে এখানে আমরা লিখেও দিতে পারি। হ্যাঁ, যে এসিও ফুল কোর্স যদি এখন সার্চ করি তাহলে কিওয়ার্ড চলে আসবে, এগুলি আমরা ইউজ করতে পারি। ওকে, প্লাস সাইনে ক্লিক করলে এটা এন্টার হয়ে যাবে, ইনসার্ট হয়ে যাবে, আমাদের এখানে চলে আসবে। ওকে, তো আশা করি এটা আপনারা ইউজ করতে পারবেন, খুবই ইজি আছে। তো আমাদের এটা যেহেতু ইউটিউব ভিডিও এসিও করা হচ্ছে বিডাই কিউ এক্সটেনশন ব্যবহার করে, তো এগুলি যায় আমাদের সাথে। যেমন এটা এখানে একটু ভুল আছে, তো এটা আমি কেটে দিলাম, আর এখানে ঠিক হয়ে গেল। ওকে, তো এখন আমরা যেটা করতে পারি, এই ট্যাগ কোত্থেকে জেনারেট করবেন আমি আর একটু দেখাই, অনেকে আবার সমস্যা হইতে পারে। এই যে র্যাপিড ট্যাগস, হ্যাঁ, আরও আছে কিওয়ার্ডস টুল .io, এরকম অনেক নাম আছে। ধরেন আপনি যদি এখানে এসিও লিখে সার্চ করেন, এসিও রিলেটেড যে কিওয়ার্ড এগুলি সে সাজেস্ট করবে। আপনি জাস্ট এই যে চলে আসছে, কপি করে আপনি যদি এখন আপনার ভিডিওতে এসে জাস্ট পেস্ট করে দেন, এখানে যদি এসে পেস্ট করে দেন ঘরে, তাহলে ওটা চলে আসবে। ওকে, খুবই ইজি। তো এরপর হচ্ছে আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজ কী ছিল, বাংলা ইংলিশ, এটা এখান থেকে সিলেক্ট করবেন। ক্যাপশন সার্টিফিকেশন এটা আমি নন দিচ্ছি, নন বা নান দিচ্ছি, যেহেতু এটা লাগবে না বা নেই। রেকর্ডিং ডেট দিলে দিতে পারেন, না দিলে সমস্যা নেই। ভিডিও লোকেশন আপনি চাইলে দিতে পারেন, কোত্থেকে ভিডিওটা করা হয়েছে। তো আপনি এখান থেকে লিখে দিতে পারেন যে কক্সবাজার। হ্যাঁ, ধরেন এটা কক্সবাজার থেকে করা হয়েছে, দেওয়া হয়েছে, তাহলে এটা লোকেশনের একটা ট্যাগ বসে যাবে, এটাও একটা লিঙ্কের মতো কাজ করবে। এরপর হচ্ছে লাইসেন্স আমাদের ঠিক করে দিতে হবে। ক্রিয়েটিভ কমন যদি দিয়ে রাখি আমরা, তাহলে যে কেউ এই ভিডিও ব্যবহার করতে পারবে। তো আর যদি স্ট্যান্ডার্ড দিয়ে রাখেন তাহলে অন্যরা কেউ ইউজ করতে পারবে না, বা যদি করে থাকে তাহলে আমরা তাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারবো, ভিডিওটা রিমুভ করাতে পারবো। তো এটা যেহেতু আমাদের নিজস্ব একটা কন্টেন্ট, তো আমরা অবশ্যই স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটা দিয়ে রাখবো। আর অ্যালাউ এমবেডিং এটা যদি আমরা অ্যালাউ দিয়ে রাখি বা চেকমার্ক দিয়ে রাখি, তাহলে আমাদের ভিডিওটা এমবেড করতে পারবে, আর হচ্ছে যে কোনো ওয়েবসাইটে এমবেড করে এটাকে প্লে করতে পারবে বা প্লেসমেন্ট করতে পারবে। ওকে, তারপর এটা কোথায় কোথায় যাবে, সাবস্ক্রিপশন যারা করেছে, যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদের ফিডে যাবে, তাদেরকে নোটিফাই করবে। ওকে, এরপর হচ্ছে স্টার্টস রিমিক্সিং, আমরা যদি অ্যালাউ দিয়ে রাখি ভিডিও এবং অডিও, যে কেউ চাইলে আমাদের ভিডিও এবং অডিও দিয়ে অন্য কিছু রিমিক্স করে তারা ছাড়তে পারবে। ওকে, তো এটা অ্যালাউ দিয়ে রাখবেন, এতে করে নিজের একটা প্রমোশনের মতো করে হয়ে যায়। আর এরপরে হচ্ছে ক্যাটাগরি, আপনি ক্যাটাগরি সিলেক্ট করবেন, আপনার ভিডিওটা কোন ক্যাটাগরিতে যাচ্ছে, এন্টারটেনমেন্ট, এডুকেশন, কমেডি, অটো ভেহিক্যালস, নাকি গেমিং, নাকি, হ্যাঁ, এটা আপনি দিয়ে দিবেন। এটা যেহেতু একটা কীভাবে কাজ করতে হয়, শিখতে হয়, জানতে হয়, এডুকেশন রিলেটেড হচ্ছে, অথবা এটা আমরা চাইলে দিতে পারতাম হাউ টু। আমরা এটা এডুকেশনই রাখছি। তারপর এডুকেশন সিলেক্ট করলে এখানে অনেকগুলি অপশন চলে আসে, এটা কোন লেভেলের, হ্যাঁ, কোন দেশি ফ্রেমওয়ার্ক, এগুলি দেওয়ার অপশন চলে আসে। এগুলি আমরা দিব না, এগুলি আমি রেখে দেবো, নো প্রবলেম। তারপরে হচ্ছে কোন দেশি মেথড বা ফ্রেমওয়ার্ক বলছিলাম যে ওইগুলি এখানে চলে আসছে। তো এটা সমস্যা নেই, এটা এভাবেই থাকবে। ওকে, বাই দ্য ওয়ে আমি একটা নোট দিয়ে রাখি, আমরা যখন বিডাই কিউটা অ্যাড করব বা ব্যবহার করব, তখন যেটা হবে, আমরা চাইলে কমেন্টের রিপ্লাই বিডাই কিউয়ের মাধ্যমে জেনারেট করে দিতে পারবো। আবার হচ্ছে যে যেমন টাইটেল অটো জেনারেট করে দিচ্ছে আমাদেরকে এআইয়ের মাধ্যমে। এরপর হচ্ছে এরকম বেশ কয়েকটা, আবার হচ্ছে কন্টেন্ট আইডি আমরা এআইয়ের মাধ্যমে জেনারেট করতে পারবো, শুধুমাত্র বিডাই কিউ অ্যাড থাকার কারণে। হ্যাঁ, তো আমার ওই ভিডিওটা 4K ছিল, এডিটটা 4K করেছে, থ্যাংক ইউ রানা। তো স্কোর এখানে 50 আসছে, বাট এটা কিন্তু মানে থাকবে না, এটা একটু কমবে বা বাড়বে পরবর্তীতে। ওকে, তো এখন হচ্ছে আমরা চলে যাব নেক্সটে।
এখন হচ্ছে আমরা সাবটাইটেল চাইলে এখানে অ্যাড করতে পারবো অথবা লিখে দিতে পারবো, হ্যাঁ, আপলোড করতে পারবো অথবা লিখে দিতে পারবো, আর অটো সিঙ্ক হবে, এটা অটোমেটিক্যালি হয়ে যাবে ইউটিউবের নতুন আপডেট অনুযায়ী। এরপর হচ্ছে ইন্ট স্ক্রিন, হ্যাঁ, ইন্ট স্ক্রিনটা হচ্ছে ভিডিওর শেষের 20 সেকেন্ড শো করে, যেটা একটা বা দুইটা ভিডিও তারপরে সাবস্ক্রাইব বাটন যে শো করে ওইটাকে বলা হয় ইন্ট স্ক্রিন। তো ইম্পোর্ট ফ্রম ভিডিও আবার হচ্ছে অ্যাড, ইম্পোর্ট ফ্রম ভিডিও দিলে একটা একটা ভিডিও সিলেক্ট করার অপশন, আর যদি আমরা ওইখানে দেই যে অ্যাড তাহলে অটোমেটিক্যালি ফ্রেম দেওয়া থাকবে যে এরকম, এখান থেকে আমরা সিলেক্ট করব এটা যে বেস্ট ফর ভিউয়ার প্লেলিস্ট, একটা প্লেলিস্ট থাকবে, আর একটা হচ্ছে ভিউয়ার যে ধরনের ভিডিও বেশি দেখে ওই ধরনের কন্টেন্ট থাকলে আমার এখানে ওটা শো করবে, বা সেভ। এরপর হচ্ছে অ্যাড কার্ডস, হ্যাঁ, অ্যাড কার্ডসে হচ্ছে আই বাটন যেটা থাকে ভিডিও দেখার সময় উপরে বাম পাশে, এটার জন্য এখানে যদি আমরা অ্যাড দিই তাহলে অপশন পাবো, আর এই কার্ড যদি আপনারা অ্যাড করেন তাহলে মোটামুটি মাঝামাঝি বা শেষের দিকে এসে আপনাদেরকে এটা অ্যাড করতে হবে। কারণ হচ্ছে এটা যদি আপনি প্রথমে সেট করে দেন, একজন ভিউয়ার আপনার ভিডিও প্লে করলো এবং প্রথমে একটা সাজেশন উপর দিয়ে দেখলো, একটা নতুন একটা ভিডিও ওইখানে চলে গেল, কিন্তু আপনার যেটা প্লে করা ছিল এখানে আপনার ওয়াচ টাইম আসবে না, ভিউ হবে না, ওকে। তো সেই জন্য যেটা করবেন, এটা যদি কখন আপনারা সেট করেন দেন তাহলে এটা অবশ্যই মাঝামাঝি অথবা শেষের দিকে দিবেন, এক বা দুইটা, বেশি কিন্তু দেওয়া যাবে না বা দেবেন না, হ্যাঁ, ডিস্ট্রাকশন হয় এটার কারণে। তো ফুল এসইও কোর্স এটা অলরেডি অ্যাড করা আছে, এখন আমি অন্য কিছু দেব, যেমন ইউটিউব ফুল কোর্স, হ্যাঁ, এটা সেভ করে দিলাম। এরপরে চলে যাব হচ্ছে নেক্সটে, কপিরাইট ইস্যু থাকলে এখানে শো করবে, যেহেতু নেই তো এখানে শো করছে না। আর আরেকটা বিষয়, যে চ্যানেলে আমি ভিডিও দিচ্ছি এখানে কিন্তু মনিটাইজেশন অ্যানাবল না, সেই জন্য এখানে একটা অপশন নেই, সেটা হচ্ছে অ্যাড সুইটেবিলিটি। যদি থাকতো তাহলে ওইটা আমরা রেটিং দেওয়ার বা হচ্ছে অ্যানাবল করার, প্লেসমেন্ট করার, অ্যাড প্লেসমেন্ট করার অপশন আসতো, যেহেতু অ্যানাবল না তাই এটা আসছে না। এরপরে হচ্ছে নেক্সটে চলে যাচ্ছি। এখন প্রাইভেট, হ্যাঁ, আমরা যদি এটা প্রাইভেট মোডে রাখি তাহলে কি হবে, আমি যাদেরকে ভিডিওটা দেব ওরা মাত্র দেখতে পারবে আর কি, চুজ করব যে এই দেখতে পারবে। আরটা হচ্ছে আনলিস্টেড, যাদেরকে লিঙ্ক দিব ভিডিও শুধু তারা দেখতে পারবে, এর বাইরে কেউ দেখতে পারবে না। আর একটা হচ্ছে পাবলিক, এটা দিলে সবাই দেখতে পারবে, হ্যাঁ, এই যদি এই মোডে রেখে যদি সেভ বা পাবলিশ করে দিই। আরেকটা আছে হলো শিডিউল বা স্কেজিউল, হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের শিডিউল করার অপশন আর কি। আপনারা চাইলে যেমন আজকে 12, চাইলে 13 তারিখ, 15, 20 আপনার ইচ্ছা মতো যে কোনো তারিখে এটাকে পাবলিশ করতে পারবেন, এবং এখানে টাইম দিবেন যে কখন আপনি এটাকে পাবলিশ করবেন। যেমন বাংলাদেশ সাধারণত 8টা 9টার দিকে মানুষগুলো বেশি অ্যাক্টিভ থাকে, হ্যাঁ, তখন যদি ভিডিও পাবলিশ করেন তাহলে একটা ভালো ভিউ পাওয়ার অপশন বা হচ্ছে চান্স থাকে। চেষ্টা করবেন 8টা 9টার দিকে পাবলিশ করার জন্য, যখনই আপনি পাবলিশ করেন। এরপরে হচ্ছে সেট অ্যাজ প্রিমিয়ার, এটা যদি অপশন দিয়ে রাখেন, এটা এনাবল করলে পরে ভিডিওটা লাইভ আকারে প্লে হবে, চলবে, তখন আপনি সরাসরি আপনার যে ভিউয়ার থাকবে তাদের সাথে চ্যাটিং করতে পারবেন, লাইভ চ্যাটিং, ওকে। তো আমি এইটাকে পাবলিক দিচ্ছি। আপনারা যেটা করবেন, শিডিউল করবেন মিনিমাম 1-2 ঘন্টা বা তারও বেশি সময় যদি সম্ভব হয় শিডিউল করে রাখবেন, তারপরে পাবলিশ করবেন, তাহলে ভালো হয়, হ্যাঁ, চ্যানেলের জন্য বা ভিডিওর জন্য, ওকে। তো আমি এটাকে পাবলিক, ওকে, আমি একটু শিডিউল করেই দেখাই আপনাদেরকে। এখানে দিচ্ছি 12, তারপরে হচ্ছে এইদিকে এসে ধরেন আমি আজকেই দিচ্ছি, এখনই ভিডিওটা পাবলিশ করব, তো আমি দেব হচ্ছে যেমন 9টা 9:30, ওকে, 9:30 প্রিমিয়ার দিয়ে রাখি, ওকে। তারপরে শিডিউল, এখন নোটিফিকেশন চলে যাবে সবগুলি সাবস্ক্রাইবারের কাছে যে একটা ভিডিও লাইভ হবে, হ্যাঁ। তো শিডিউল, তো শিডিউল হয়ে গেল। এখন আমরা যেটা করব, হোয়াটসঅ্যাপ বা ফেসবুক যেখানে আমাদের সম্ভব হয় সেখানে এগুলি পোস্ট করব বা শেয়ার দিব বা সেন্ড করব, আর ওইটা হয়ে যাবে আমাদের একটা ব্যাকলিঙ্ক, ওকে, অথবা এই লিঙ্কটা কপি করে দেব। তো আমি এখন এটাকে ব্লগার সাইটে পাবলিশ করব একটা ব্যাকলিঙ্ক হিসাবে, যেন আমার এটা আসে ওয়েবসাইট থেকে। তো আমাদের দুইটা এখানে ব্লগ দেখা যাচ্ছে, তো কোনটাই আমি শেয়ার দিব সেটা এখান থেকে শেয়ার করার অপশন পাচ্ছি, সুনীল শাম আমি এখানে দিচ্ছি। তো একটা ব্যাকলিঙ্ক সহ ভিডিওটা আমাদের পাবলিশ হচ্ছে। তো এইভাবে আমাদের ভিডিও এসইও করতে হয়। আমি এটাকে সেন্টার অ্যালাইন করে দিচ্ছি, এখানে এসে সেন্টার অ্যালাইন, তারপরে এখানে এসে দুটা ক্লিক দেব। এখনও যে ডেসক্রিপশন ছিল আমাদের ওইটা আমরা এখান থেকে অ্যাড করে দিব,
চাইলে আমরা নতুন তৈরি করে দিতে পারি, ওইটা একটু ভালো হয়। নতুন যদি আমরা বানিয়ে দিই এখানে ডেসক্রিপশনটা, তো এটা সেন্টার অ্যালাইন হয়ে ভিডিওটা সেন্টার অ্যালাইন হলো, আর হচ্ছে আমাদের এই টেক্সটটা লেফট অ্যালাইন হয়ে গেছে। তো আমি এখানে কিছু কিওয়ার্ড সেট করব, হ্যাঁ, লিখে দিতে পারি, অথবা এইখানে যে কিওয়ার্ডগুলি আছে আমি এখান থেকে কিছু নেওয়ার চেষ্টা করি, এটা ইজি হবে আমার জন্য। তো এইখানে আমি দিয়ে দিচ্ছি, কিওয়ার্ড দিয়ে দিলাম। আর এখানে কিওয়ার্ড দেওয়ার প্রয়োজনে এখানে জাস্ট ডেসক্রিপশনটা আপনারা দিবেন আর কিছু হ্যাশট্যাগ দিবেন। ওকে, আমি জাস্ট এভাবে রেখে দিচ্ছি। এখন এটাকে আমি পাবলিশ করে দিব। আর এখানে পারমালিঙ্ক বা হচ্ছে ইউআরএল, এটার কোনো কিছু করার প্রয়োজন নেই, কারণ এটা সে অটোমেটিক্যালি নিয়ে নেয় সব সময়, যেহেতু এটা ব্লগ স্পট। ওকে, তো এটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট থেকে একটা ব্যাকলিঙ্ক হচ্ছে। ওকে, আপনারা সবসময় চেষ্টা করবেন ব্যাকলিঙ্ক বিল্ডিং করার জন্য। এসইওর আসল হচ্ছে ব্যাকলিঙ্ক বলতে গেলে, হ্যাঁ। ওকে, কনফার্ম। তো এটা পাবলিশ হয়ে গেল। এখন যদি আমরা এটাকে দেখি তাহলে কেমন দেখায় একটু দেখে আসি। এই যে চলে আসছে এখানে, এমন দেখাচ্ছে। তো কেউ আসবে যখন, ভিজিট করবে যখন, তখন সে এটা এভাবে দেখতে পারবে। এখানে প্লে ক্লিক করলে প্লে হয়ে যাবে। যেহেতু ভিডিও এখনও পাবলিশ হয়নি, তো এখন প্লে হবে না, প্রিমিয়ার ওয়েটিং দেখাবে, এই যে নোটিফাই মি। ঠিক আছে, তো আশা করি আপনারা পারবেন কীভাবে একটা ভিডিও অন পেজ এসইও করতে হয়, আর কি ইউটিউবে কীভাবে ভিডিও এসইও করতে হয় আপনাদের আশা করি মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে।